ইব্রাহিম নবী কাঁপতে কাঁপতে বলবেন, সালাসু কাযিবাতিন কাযাবতুহা, জীবনে 3টা মিথ্যা কথা আমি বলেছি, আমি আল্লাহর কাছে যাব না। আল্লাহ যদি বলেন বিচার আরম্ভ হবে, তোর ফাইলটাই আগে ধরা হবে, আমি কি করব? বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া 2.5 পৃষ্ঠা জুড়ে এই হাদিসটি আছে। ইব্রাহিম নবী বলছেন, জীবনে আমি 3টি মিথ্যা কথা বলেছি, আমি আল্লাহর কাছে যাব না। তার মধ্যে এটা একটি মিথ্যা কথা। বিবি হাজেরা বিবি সারাকে বললেন, এটা আমার বোন। হাদিসের ব্যাখ্যাকাররা বলছেন, উনি বোন বলেছিলেন 2টি অর্থে। একটা অর্থ হলো উনি ওনার সম্পর্কীয় চাচাতো বোন হতেন, চাচাতো বোনকে বোন বলা যায়, তাহলে ওটা প্রকৃত অর্থে মিথ্যা নয়। আর দ্বিতীয় একটি অর্থ হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সারা পৃথিবীর ইমানদাররা ভাই ভাই। আল্লাহ বলেছেন ইমানি ভাই, তাহলে ও আমার ইমানের বোন। পৃথিবীতে আমরা দুজনই ইমানদার আর সব বেঈমান, তাহলে ওটা আমার ভাই বোন। মানে কি বোন? ধরম বোন। ওটা আমার ইমানি বোন, আমার ধরম বোন, ওটা মিথ্যা কথা নয়। তাহলে যখন বললো ওটা বোন আমার, তখন সেই শয়তান কি করলো? ইব্রাহিম নবীকে বললো, যাও তুমি পালাও আমার দেশ ছেড়ে। আর হযরতে সারাকে গোসল টোসল করিয়ে বললো, আমার রুমে দিয়ে এসো। সেই শয়তান খারাপ উদ্দেশ্য কুমন্ত্র নিয়ে যখনই ঢুকেছে সারা বিবির রুমে, সারা বিবি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমি নবীর বিবি, আল্লাহ নবীর বিবিদেরকে তুমি সবসময় রক্ষা করেছো। কোন নবীর বিবিতে আল্লাহ চরিত্র নষ্ট হতে দেননি, যে পৃথিবীর কোন নবীর স্ত্রীর আল্লাহ চরিত্র নষ্ট হতে দেননি। আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত, পবিত্র মেয়েদের পবিত্র স্বামী আর লম্পট মেয়েদের জন্য লম্পট স্বামী। আল্লাহ পাক বলছেন যে কোন নবীর স্ত্রী চরিত্রহীনা হয়নি কখনো। অন্য রকমের বদমাশি করেছে, ঈমান আনেনি পর্যন্ত, স্বামীর কথা শোনেনি পর্যন্ত, তাও আছে, কিন্তু চরিত্র খারাপ করেনি। আল্লাহ পাক নবীদের বিবিদের চরিত্রকে আল্লাহ হেফাজত করেছিলেন খাস রহমতের দ্বারাই। বলল, আল্লাহ আমি নবীর বিবি, তুমি হেফাজত করো। সেই বাদশাহ শয়তান যখন হযরতে সারা বিবির দিকে হাত বাড়িয়ে গেল, আল্লাহ পাকের হুকুমের সঙ্গে সঙ্গে তার পাপ ব্রেন স্ট্রোক হয়ে প্যারালাইজড হয়ে হুড়মুড় করে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। প্যারালাইজড হয়ে পড়ে গেল হুড়মুড় করে। মানুষ পড়ে যেতে পারে। ব্রেন স্ট্রোক কি জিনিস আর প্যারালাইজড কি জিনিস, যাদের প্রেসার হাই তারা জানেন এটা কখন কি ঘটিয়ে দিতে পারে। সঙ্গে সঙ্গে পড়ে খড়া হয়ে গেল, চলতে পারে না, আর হুঁকতে পারে না, হাতে পায়ে। বলল, এই সারা, তুমি মনে হয় খুব ভালো মেয়ে, আমি আর খারাপ কোনো নিয়ত রাখবো না, তুমি আল্লাহর কাছে দোয়া করে দাও আমার যেন পা দুটো ভালো হয়ে যায়। বলে, বল আর বদমাইশি করবি না? বললো না। বললো, আল্লাহ তওবা করছে, ওকে ভালো করে দাও। যেই ভালো হয়ে গেছে আবার দৌড়চ্ছে। আবার বললেন, আল্লাহ তুমি হেফাজত করো। আবার খড়া হলো। 3 বারের পরে ওই বাদশাহ বুঝলো সত্যি ইনি আল্লাহর খুব খাস বন্দী। বললো, তুমি কে বলো তো? বললো, আমি হলাম একজন নবীর বিবি। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, তাহলে আমাকে মাফ করে দাও। সত্যিকারের মাপ চাইলো এবার। এবং হযরতে ইব্রাহিমকে ডেকে অনেক হাদিয়া তোহফা দিয়ে সেই বাদশাহ বলল, আপনার বিবি সত্যিকারের আল্লাহর মনোনীত বিবি, আপনার বিবির খেদমতের জন্য, বাড়ির কাজের হেল্পের জন্য আমি একটা ছোট দাসী দেবো, কাজের মেয়ে দেবো, পরিচারিকা দেবো। তার নাম হলো হাজেরা। তার নাম হলো হাজেরা। হযরতে ইব্রাহিম হাজেরাকে নিয়ে চললেন, সঙ্গে সারা বিবি আছেন। সারা বিবি বললেন, ওগো স্বামী ইব্রাহিম, আপনার বয়স হয়ে গেছে 100, আমার বয়স হয়ে গেছে 60-70, আমাদের কোনো বুড়ো বুড়ির বেটা বেটি নাই, কোনো সন্তান নাই, আর একটা গোলমাল একটা সাবালিকা মেয়েকে আপনি একা কোথায় নিয়ে ঘুরবেন?
আমরা দুজনে একটা তাবু খাটিয়ে থেকে যাই, খড়ের চালাতে থেকে যাই, আর একটি সাবালিকা মেয়ে, জোয়ান মেয়ে নিয়ে কোথায় থাকবেন, পর্দার খেলাফ হবে। তাহলে একটা মাসওয়ারা দেবো, পরামর্শ দেবো। বললো বলো। বলে আপনি হাজেরাকে বিয়ে করলেন, আল্লাহ বেটা বেটি দিলেও তো আপনারই সন্তান, আর পর্দার মশলাটাও সমস্যার সমাধান। আপনার বিবি যখন দুজনে একসাথে থাকবো, কাজকাম করবে, আপনার কাছে আর পর্দা থাকবে না। সারা বিবির পরামর্শ মেনে নিলেন, হাজেরাকে বিবাহ করলেন। হাজেরার পেটে একটা বাচ্চা হলো। এ ভাই, মাইকওয়ালারা ওর কাজ করে, তুমি সামনে বসে ওইসব হাত নাড়ানাড়ি করো না। আল্লাহ পাক হাজেরা বিবির গর্ভে এক সন্তান দান করলেন। সেই সন্তানটা বড় হলো, একটু দুধের শিশু তখন। আল্লাহ পাক হাজেরার গর্ভে সন্তান দিলেন। যখন দুধের শিশু সবে, সারা বিবির মন খারাপ হলো যে ইব্রাহিম স্বামী আমার ওকে বেশি ভালোবাসছেন, ওর পেটে বাচ্চা এসেছে বলে, ওর সন্তান হয়েছে বলে। আল্লাহ পাকের কি কৌশল, ওই বুড়ো বয়সে সারা বিবিরও পেটে বাচ্চা দিলেন। সারার হিংসা আরো বেড়ে গেল যে আমিও তো পেটে সন্তান ধরতে পারি। যান আপনি এই হাজেরাকে রেখে আসুন আরবে, কাবা শরীফের পাশে। দুধের শিশু, 2-2.5 বছরের শিশুকে হযরতে ইব্রাহিম রেখে দিয়ে চললেন। এই দুধের শিশুটার নাম হলো ইসমাইল। এই দুধের শিশুটার নাম হলো ইসমাইল। যখন তাকে কাবার পাশে রেখে দিয়ে, কাবা তখন ছিল না, কাবা তখন নূহ নবীর বন্যায় চাপা পড়ে গেছে, বালির তলায়, মাটির তলায়, খনন করে পরে পুনরুদ্ধার হবে। কিছু পানি চামড়ার থলেতে, মশকিজাতে, আর শুকনো খেজুর খাবার বিবি হাজেরাকে দিয়ে, শিশু ইসমাইলকে দিয়ে ইব্রাহিম নবী উটের লাগামটা ঘুরিয়ে নিয়ে চললেন নিজের দেশের দিকে। আবার তার বাড়ি ফিরে যাচ্ছেন, যেখানে সারা বিবি আছেন, প্রথম বিবির কাছে। হাজেরা যে উটের লাগামটা ধরেছেন, ওগো স্বামী, এই জনহীন মরুভূমি প্রান্তরে আমাকে একা কিনে রেখে কোথায় যাবেন? ইব্রাহিম সাড়া দেয় না, একবার সাড়া দেয় না, দুবারে সাড়া দেয় না, 3 বারের বেলায় বিবি হাজেরা বললেন, আল্লাহু আমারাকা বিহাদা, এটা কি আল্লাহর নির্দেশে আপনি করছেন? এতক্ষণে ইব্রাহিম বললেন, হ্যাঁ, আমি আল্লাহর নির্দেশে তোমাকে মরুভূমিতে রেখে যাচ্ছি। বিবি হাজেরা বললেন, জান ফালাই ইউদাইয়ুনাল্লাহু আবাদা, তাহলে আল্লাহ কখনোই আমাদের ধ্বংস হতে দেবেন না। হযরতে ইব্রাহিম ভারাক্রান্ত হয়ে গেছেন, চোখে পানি এসে গেছে ইব্রাহিমের। আমার দুধের শিশু, 2 বছরের শিশুকে আমি জনহীন প্রান্তরে মক্কার মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, রব্বি, হে আল্লাহ, আমি আমার পরিবারকে এমন জায়গায় রাখলাম, বিওয়াদিন গায়রি জি যারাইন ইনদা বাইতিকাল মুহাররম, এমন একটা উপত্যকাতে, মরুভূমিতে, যেখানে গাছপালা পর্যন্ত নেই, ঘাসপালাও নেই। ইনদা বাইতিকাল মুহাররম, তোমার মসজিদুল হারামের কাছে আমি আমার ইসমাইলকে রেখে গেলাম। বিবি হাজেরা আর ইসমাইল পানির জন্য, খাবারের জন্য ছটফট করেছেন। ওখান থেকে একটা জীবন্ত ইতিহাস তৈরি হয়েছে, যে ইতিহাসটা হাজির সাহেবরা হজের দিনে পালন করেন। সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করেন, যেটা হজের একটি ওয়াজিবের মধ্যে ওয়াজিব। সাফা মারওয়া পাহাড়ে দৌড়াতে হবে। এবং দোয়া করলেন ইব্রাহিম নবী, আয় আল্লাহ, ওয়ারযুকহুম মিনাস সামারাত ওয়ারযুক আহলাহুম মিনাস সামারাত, আল্লাহ, আমার এই সন্তানকে রেখে গেলাম, তার পরিবারদেরকে তুমি ফল ফুল খাইও, তার ছেলেপুলেদেরকে তুমি ফল ফুল খাইও। আরবে কোনো ফলের বাগান ছিল না কো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। আর মক্কা থেকে 500 কিলোমিটার দূরে তায়েফ নগরীর থেকে পুরো একটা আস্ত গ্রামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা, তিনি পুরো
বেলচার মতন জিসিপির মতন তুলে নিলেন একটা গ্রামকে, আর গ্রামটাকে তুলিয়ে নিয়ে এসে কাবাতে 7 বার তওয়াফ করালেন। তওয়াফ করে ওই তওয়াফ নামক জায়গাতে রেখে দিলেন। না হলে তওয়াফ আরবে ছিল না তায়েফ। তায়েফকে তিনি প্যালেস্টাইন এবং মুলকে শাম অথবা থেকে তুলে নিয়ে এসে আরবে বসিয়েছিলেন। তায়েফ তওয়াফকারী। মুলকে শাম সিরিয়া থেকে এই গ্রামটিকে, এই ছোট জনপদটিকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তুলে নিয়ে এসে কাবা শরীফে 7 বার তওয়াফ করিয়ে মক্কা মদিনার মাঝখানে স্থাপন করলেন। সারা বছর তওয়াফে ফল পাওয়া যায়। কেন? হযরতে ইব্রাহিম নবীর দোয়া। আর ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ আমার এই সন্তান ইসমাইলের বংশে একজন রাসূল পাঠাবেন, ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। যেই নবী এই সন্তান তাদের সন্তানদেরকে, ইউযাক্কিহিম তাদেরকে আত্মশুদ্ধির পথ বলে দেবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব, আল্লাহর কিতাব এবং হিকমত জ্ঞানের কথা শোনাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আনা দাওয়াতু ইব্রাহিম রাব্বাহু, আমি আমার পরম পিতা আমার দাদুর দাদু ইব্রাহিম নবী যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আরব বংশে একজন নবী পাঠাবে, সেই দোয়াটা হলাম আমি। বলুন সুবহানাল্লাহ। এই আরবরা কার বংশ? ইসমাইল নবীর বংশ। মক্কার যত কুরাইশ বংশ, আরবরা তারা ইসমাইল নবীর বংশ, ইব্রাহিমের বংশ। আর প্রথম বিবি সারা বুড়ো বয়সে তার একটি সন্তান হলো। তার সন্তানের তিনি নাম রাখলেন ইসহাক। তার সন্তানের নাম রাখলেন ইসহাক। ইংরেজিতে তার উচ্চারণ আইজাক। পৃথিবীর সেরা বিজ্ঞানী আইজাক নিউটন। ইসহাক হিব্রু উচ্চারণ আইজাক, ইসহাক নয়, আইজাক। ইসহাক নবীর একটা বেটা হলো, তার নাম রাখলেন ইয়াকুব। ইয়াকুব নবীর 12 বেটা, তার মধ্যে একজন ইউসুফ নবী। 12 বেটার মধ্যে এক বেটা ছিল ইহুদা। তাদের বংশধর হলো ইহুদি। তাদের বংশধর হলো এই সারা পৃথিবীর ইহুদিরা। সারা পৃথিবীর ইহুদিরা। ইব্রাহিম নবীর প্রথম পক্ষের ইসহাক, ইসহাকের বেটা ইয়াকুব, ইয়াকুবের বেটা ইউসুফ, ইউসুফ নবীর বংশধর মিশর থেকে আবার প্যালেস্টাইন। এই প্যালেস্টাইনেই হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর এবং তার কর্মভূমি, তার চাকরি ভূমি, তার দ্বীনের দাওয়াতের ভূমি হলো প্যালেস্টাইন। কত বছর? 5000 বছর ধরে ওখানে ইব্রাহিম নবীর বংশধররা বাস করে। আমার বন্ধুরা, আল্লাহ পাক 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীর মানুষ যখন অন্ধকারে ডুবে গেছিল, গোটা পৃথিবীতে মানবতা বলে আর কিছু ছিল না। জোর মুল্লুকতার নামক যেমন জঙ্গলি কানুন চলতো, যার গায়ের জোর বেশি, তার ক্ষমতা বেশি, সেই দুনিয়ায় মাতব্বরি করবে। সেই সময় আল্লাহ পাক ভোর 4:22 পৃথিবীতে একটা নূর পাঠিয়েছিলেন। সেই নূর এবং সেই ব্যক্তিটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি এলেন 570 খ্রিস্টাব্দে। কিন্তু আল্লাহ পাক আদম নবীকে তৈরি করেছেন, তার বডি একদিকে পড়ে আছে, এখনো রূহ দেওয়া হয়নি। তখন তিনি নবী বলে ডিসিশন হয়ে গেছিল। চার্জ হ্যান্ড ওভার হয়েছে 570 খ্রিস্টাব্দের 40 বছর পরে। 570-এ জন্ম, 40 বছর বয়সে তিনি গারে হীরা গুহা হিরাতে ইবাদত করছেন। একজন বিশাল চেহারার লোক এলো। কত বড় বিশাল! হযরতে জিবরাইল আলাইহিস সালাম হলেন কোটি কোটি ফেরেশতাদের মধ্যে 4 জন প্রধান ফেরেশতা। তাদের মধ্যে অন্যতম প্রধান সচিব হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার হাসিয়াতে লেখা আছে, লাহু সিত্তুমিয়াতে জানাহিন, তার 600 ডানা ছিল। হযরতে জিবরাইলের ডানা কটা? 600।
বলছে দুটো ডানা খুলে দিলে মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা আকাশ আঁধার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এ জগৎ কত বড়, ফেরেশতা কত বড়, আপনার কল্পনার বাইরে। জি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে হীরা গুহাতে বসে আছেন। একজন ফেরেশতা এলেন বিশাল, এসে বলছেন ইয়া মুহাম্মদ ইকরা, এ মুহাম্মদ তুমি পড়ো। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার শেষ লাইন, ইয়া মুহাম্মদ ইকরা, এ মুহাম্মদ তুমি পড়ো। নবীজি বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না, লেখাপড়া জানি না। বললেন পড়ো, বলছে আমি জানি না। একবার তাকে বুকে জড়িয়ে ধরলেন হযরতে জিবরাইল। জিবরাইলের বডিতে বললাম তো 600 ডানা, 600 ডানা, বিশাল চেহারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিবরাইল ফেরেশতা যখন আমাকে বুকে আলিঙ্গন করলেন, ওয়াজাদতু মিনহু রিহাল মউতে, আমি মউতের গন্ধ পাচ্ছিলাম, মনে হলো যেন মরে যাব, দম বন্ধ হয়ে যাবে। ফাজাম্মানি জাম্মাতান, আমাকে বুকে আলিঙ্গন করে ছেড়ে দিলেন আর বললেন ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা, তুমি পড়ো। খালাকাল ইনসান মিন আলাক, যিনি মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন। জি, মাতৃগর্ভে যখন একটা শুক্রাণু পৌঁছয়, একটি ডিম্বাণু নিষিক্ত হয়ে এসে তার সঙ্গে ফার্টিলাইজ হয়ে 40 দিন যাবত ওই শুক্র আর ডিম্বাণু নিষিক্ত হয়ে ওই অবস্থায় থাকে। 40 দিন পরে আস্তে আস্তে বিবর্তিত হয়ে ওটা একটা লাল রক্ত পরিণত হয়। আবার 40 দিন পরে ওটা একটা মাংসের টুকরে পরিণত হয়। আর ও 40 দিন পরে একটু বড় হয়। 40 দিনের বিবর্তন বাদ, এটা হাদিসে আছে, সহিহ হাদিস, যে পৃথিবীর সেরা শিশু বিজ্ঞানী একজন, তিনি ভ্রূণ বিশেষজ্ঞ, তিনি একটা মেয়ের পেটে 10 মাস তিনি আল্ট্রাসাউন্ডের মেশিন ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন, যে কিভাবে একটা বাচ্চা মায়ের পেটে ডেভেলপমেন্ট হয়। তিনি অবাক হয়ে গেলেন যে 1400 বছর আগের একজন নিরক্ষর মানুষ, যিনি স্বাক্ষর করতে জানতেন না কো, যিনি স্বাক্ষর করতে জানতেন না কো, তিনি কি করে জানলেন 40 দিনে একটা একটা করে সাইকেল চেঞ্জ হয়, একটা একটা করে বিবর্তন হয়। তিনি মুসলমান হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার কাছে প্রমাণ আছে তার। তিনি যে বইটা লিখেছেন, সে বইটাই আজ এখনো যারা চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার বাবু, তাদেরকে সকলকে পড়তে হয়। হিউম্যান রিসোর্স, মানব সভ্যতা, মানব শিশু, ভ্রূণ বিশেষজ্ঞ যারা, তারা এই বইটা পড়ে ডাক্তার তৈরি হয়। তিনি ইসলাম কবুল করলেন। যিনি আল্লাহ পাক মানুষকে জমাটবদ্ধ রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন। আল্লাহ 5টি আয়াত দিলে গেলেন। কটি আয়াত? 5টি আয়াত। এই 5টি আয়াতের মাধ্যমে আল্লাহ মুসলমান জাতিকে বললেন, সর্বপ্রথম মহান স্রষ্টা আল্লাহর বাণী হলো ইকরা, তোমরা পড়ো। আর আমরা কি বলল? আমরা পড়বো না, রাজমিস্ত্রি করো। ভাই এখানে কথা বলো না। মার্বেল মিস্ত্রি তৈরি করব, রাজমিস্ত্রি তৈরি করব, ঠিকাদার তৈরি করব, শ্রমিক তৈরি করব, আমরা লেখাপড়া শিখবো না কো। মুসলমান, খুব হতাশাজনক পরিস্থিতি। মুসলমানদের সরকারি চাকরি দেওয়া হয় না, এটা সঠিক। কেন? যে সার্টিফিকেটগুলো এক সময় 8 পাস, 8ম পাস সার্টিফিকেটগুলো 500 টাকা দিলে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। কেন? বছরের শেষে হেডমাস্টারদেরকে ছবি তুলে পাঠিয়ে দিতে হয় ডিআই অফ স্কুলের কাছে, যে আমার স্কুলে এই বছর 8-এ এতগুলি ছেলে আছে, নাম সহ সব শিক্ষা পোর্টালে এসে গেছে। আর কারচুপির কোনো রাস্তা নেই। কিন্তু এক সময় ছিল 8 পাস করা চাকরিগুলো
যে চাকরি নিয়ে একজন মানুষ স্কুলের ঘন্টা বাজাতে পারে, স্কুলের খাতা কলম বয়ে পিয়নের চাকরি করতে পারে, সেখানেও মুসলমান 2% কেন? আমাদের কি ঘন্টা দেওয়ার যোগ্যতাও ছিল না? আমাদের কি থানার ফাইল বওয়ার যোগ্যতাও ছিল না? আমাদের চাকরি দেওয়া হয়নি, এই কথাটা সত্য, এটা সত্য। কিন্তু এটাও সত্য যে আমরা উচ্চশিক্ষায় যথেষ্ট পিছিয়ে, না ভালো মাওলানা তৈরি করেছি, না ভালো ডাক্তার তৈরি করেছি। আল্লাহ পাকের একটা খাস রহমতে 10,000 MBBS তৈরি করেছে আল-আমিন মিশন। আল-আমিন মিশন, এবং একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আল-আমিন মিশন এবং এর অ্যাফিলিয়েটেড মিশনগুলোতে যেই ছাত্রগুলো পড়ে ডাক্তার হচ্ছে, অন্তত তারা নাস্তিক তৈরি হচ্ছে, দেখো তারা নামাজি হচ্ছে, পেচ্ছাপ করে পানি নেওয়া মুসলমান তৈরি হচ্ছে। না হলে রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ মিশন, খ্রিস্টান মিশনারিজ চ্যারিটেবল স্কুলগুলোতে পাঠালে আমাদের বাচ্চারা মুসলমান হয়ে মরবে কিনা তার ঠিক নেই, বুঝলেন? আল্লাহ পাক মুসলমানদের উচ্চশিক্ষার একটা হাওয়া চালু করে দিয়েছে। 10,000 MBBS তৈরি হয়েছে। এবারে আমাদের টার্গেট 10,000 IPS তৈরি করা, IAS তৈরি করা, BDO তৈরি করা, SDO তৈরি করা, SP তৈরি করা, CI তৈরি করা, OC তৈরি করা, এগুলো করতে হবে। কিন্তু সবের আগে তৈরি করতে হবে কি? একটা মসজিদের ইমাম তৈরি করতে হবে, নাহলে তোর মায়ের বিয়ে পড়াবে কে? হ্যাঁ, যারা বলছে মৌলবি লাগবে না, ইউটিউবে মৌলবি অনেক পাওয়া যায়। একজন কোয়াক ডাক্তার ইউটিউব দেখে বলল, আমার স্ত্রীকে তাহলে আর হসপিটালে নিয়ে যাব না, আমি ইউটিউব দেখে ঘরে ডেলিভারি করব, বউ মেরে দিয়ে বসে আছে। ইউটিউবের বক্তা আর ইউটিউবের হুজুরদের ফতোয়া শুনে বিভ্রান্ত হবেন না, এরা খুব বিলো কোয়ালিটির বক্তা। বক্তৃতার জগতে প্রতিষ্ঠিত যারা বক্তা, তারা কেউ বুখারি পড়ানেওয়ালা ওস্তাদ নয়, তারা সব আমপারা পড়া হাফেজকারী, এগুলো ভালো বক্তা হতে পেরেছে। মানে থুতনির জোর আছে, বক্তা হয়ে গেছে, ইলমের জোর নাই, বুঝলেন? বাংলাদেশে এগুলো বেশি, বাংলাদেশে এগুলো বেশি। কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, সঠিকভাবে সূরা ফাতিহা পড়তে জানে না, তারাও বিশাল বিশাল বক্তা। বলে ব্রাদার রাহুল, বলে গোটা দেওবন্দ মাদ্রাসা চলে এসো। আবে দেওবন্দ মাদ্রাসা, টাপুরিয়া মাদ্রাসার একটা ছাত্রের সঙ্গে আরবি পড়ার যোগ্যতা নাই তোদের। আমার বন্ধুরা, দেওবন্দ মাদ্রাসা তো মিশরের আল আজহারের সঙ্গে মুনাজারা করবে, তোর মতো ছোটো কোম্পানির সঙ্গে মুনাজারা করবে? ডক্টর জাকির নায়েক ডাক দিলে দেওবন্দ মাদ্রাসা যাবে? কি ব্রাদার, একজন রাহুল নাম, সে বলছে গোটা দেওবন্দ মাদ্রাসা নিয়ে এসো, আমি প্রমাণ করে দেবো যে আমাদের ফতোয়াটা ঠিক। আহলে হাদিস এবং জামাতে ইসলামের বন্ধুরা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন এমন কিছু ভুল কথা বলছে। তারাবি 8 রাকাত, আর 1400 বছর ধরে মক্কা মদিনায় তারাবি কয় রাকাত হয়? 20 রাকাত। একজন ইমাম ক্লান্ত হয়ে গেলে 10 রাকাত পড়ি, আরেকজন ইমাম পড়ায়। করোনার বছর থেকে সৌদি যুবরাজ বলল 10 রাকাত পড়ো, 8 মোটেই না, 8 মোটেই না, তারাবি 20 রাকাত। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চালু করে গেছেন, কয় রাকাত তারাবি? 20 রাকাত। যে বন্ধুরা বলে আমরা ওমর মানি না, তারা নবীও মানে না, তারা কত বড় বিয়াদব। বলে ওমর মানি না, আরে ওমরের জুতোর যা সম্মান আছে তোমাদের শাইখুল হাদিসের তা সম্মান হবে না। কেন? আল্লাহর নবী বললেন, লাউকানা নবিয়ান বাদি লাকানা উমারও, আমার পরে আর কোন নবী আসবে না, নবী এলে আল্লাহ ওমরকে নবী করতেন। কে বলছেন? স্বয়ং নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে কোন নবী নেই, নবী নেই, নবী নেই। সায়াকুনু ফি আখিরিজ জামানে 30 কাযাবুনা, শেষ জামানায় 30 জন ভণ্ড মিথ্যা নবী বেরোবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবিয়ুল্লাহ, সবাই ভাববে আমি নবী, কিন্তু সবাই মিথ্যুক। শুনে রাখো, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নেই, আমার পরে আর কোনো নবী নেই। আমার পরে ওলি আসবে, আমার পরে আমার ওয়ারিস আসবে। তারা কারা? ওই জলসাটাই করব, ওই জলসাটাই আজকে করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে,
ইন্তেকালের পরে আম্মাজান হযরতে ফাতেমা, আমরা ফাতেমাকেও মা বলি, আমরা আয়েশাকেও মা বলি। কেন? গুণীজন মহিলাদেরকে মা বলাই কোনো দোষ নেই। অনেকে বলে আয়েশা যদি মা হয় তাহলে ফাতেমাকে বোন বলবো, কেন বলবো? জি, আমার উস্তাদ শ্বশুরকে যদি আব্বা বলি, হযরতে আলীকে আব্বার মতন ভাবতে আমার ক্ষতি কি? আমাদের রুহানি বাপ, রক্তের বাপ নয়, ঔরসগত বাপ নয়। আমরা আমিনাকেও মা বলি, মা আমিনা বলি না? মা আমিনার নয়ন গো মদিনা বুলবুল। তাহলে আমিনা যদি মা হয় তাহলে আমিনার বেটা কে হবে বলুন? কে হবে? ভাই হবে। মা আমিনা বলেনি কে কে আছে এমন বলুন যে আমি জীবনে মা আমিনা বলিনি? সবাই বলি আমরা। মা আমিনা বলাই কোনো দোষ নাই। আমরা মা হাজেরা বলি, আমরা মা আসিয়া বলি, আমরা মা মরিয়ম বলি। ইসলামের সমস্ত মহিষী নারীদেরকে আমরা মা বলি। মা ফাতেমা জোহরা সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাহ, নবীজির সবচেয়ে প্রিয়তমা কন্যা। নবীজির বাড়িতে এলে নবীজি যাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে যেতেন, তার কপালে মাথায় চুমু খেয়ে বলতেন, এসো মা ফাতেমা এসো। নবীজির ইন্তেকালের কিছুদিন পরে মসজিদে নববীতে গেছেন, মদিনার মসজিদে গেছেন। যে মসজিদে ঢুকে বলছেন আর খলিফাতুল মুসলিমিন, মদিনার মসজিদের মেম্বারে তখন বসে আছেন সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের মহান খলিফা, যার সম্পর্কে স্বয়ং নবীজি বলেছেন, এই আবু বকর, পৃথিবীতে যত মানুষের আমি সাহায্য পেয়েছি, সহযোগিতা পেয়েছি ইসলাম প্রচারে, সংসারে, আমার ব্যক্তি জীবনে, সকলের ঋণ আমি মিটিয়ে দিতে পারবো, কিন্তু আমি আবু বকরের ঋণ মিটাতে পারবো না, আমার আল্লাহ মেটাবে। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির পরে ইসলামের মহান খলিফাকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এখানে শিয়া সুন্নির তফাত হয়ে যাবে। শিয়ারা বলছেন যে না, ইসলামের প্রথম খলিফা হওয়ার উপযুক্ত ছিলেন নবীজির জামাই সাইয়েদানা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আমরা বলছি না, আলীও যোগ্য, উসমানও যোগ্য, ওমরও যোগ্য, আবু বকরও যোগ্য, কিন্তু তুলনামূলক সর্বপ্রথম বেশি যোগ্য আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী। উম্মত যাকে যেমন সাজিয়েছে আল্লাহর কাছে ওটাই ফয়সালা, ওটাই সঠিক। হযরতে আবু বকর বসে আছেন মদিনার মসজিদে মেম্বারের উপরে। হযরতে ফাতেমা যে বললেন, আয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি নবীর বেটি ফাতেমা এসেছি। বলল, মা বলো কেন এসেছো? বলল, খাইবারের যুদ্ধে যে গনিমতের মাল হিসাবে কিছু বাগান পাওয়া গেছিল, ওই বাগানের 5 ভাগের 1 ভাগ আমার আব্বা জানের জন্য বরাদ্দ ছিল। যুদ্ধলব্ধ গনিমতের মাল যা কিছু পাওয়া যেত তার 5 ভাগের 1 ভাগ নবীজির জন্য ছিল, নবীজির পরিবারের বহন পোষণের জন্য ছিল। নবীজি বেশি ব্যবহার করতেন না, বাকি সব খায়রাত করে দিতেন, দান করে দিতেন, কিন্তু 5 ভাগের 1 ভাগ নবীজির জন্য আল্লাহ পাক বরাদ্দ করেছিলেন, অ্যালটমেন্ট করেছিলেন। হযরতে ফাতেমা এসে বললেন, ওগো আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমার আব্বাজানের যে খাইবারের বাগান আছে, ওই খৈবরের বাগানটা আমার আব্বার ছিল, আমার আব্বা পৃথিবী থেকে চলে গেছেন, আমি একমাত্র কন্যা। মেয়ে এক হলে কত সম্পত্তি পায়? পিতার সম্পত্তি যে অর্ধেক, যা থাকবে তার অর্ধেক। একজন যদি মেয়ে হয়, বোঝে, তাহলে ওই 5 বাগানের যে অংশ তার অর্ধেকটা আমাকে দিয়ে দেন, আমি একমাত্র বেটি, আমাকে আমার ফারাইজ দেন। হযরতে আবু বকর বললেন, ফাতেমা, তোমার আব্বাজান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে বসে একদিন বললেন, নাহনু মাশারুল আম্বিয়া, আমরা নবীগণ, লা নুরাসু, আমাদেরকে ওয়ারিস হয় না, মা তারাকনা সাদাকাতুন, আমরা যা কিছু রেখে যাই সব সদকা হয়ে যায়, দান হয়ে যায়, আল্লাহর রাস্তায় বিলি বিতরণ হয়ে যায়। বল সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, নবীর বেটি জমি চাইতে এসেছেন যে খৈবরের জমিটা দেন, আমার আব্বাজানের জমি, আমি বিশ্ব নবীর
তুহিতা তার কন্যা আমি, আমাকে জমি দেন, আল্লাহর নবীর জমি, আমি আল্লাহর নবীর বেটি, আমাকে দেন। হযরতে আবু বকর বললেন, তোমার আব্বাজান এই মসজিদের এই মেম্বারে এই সাহাবীদের সামনে বসে বলেছিলেন, আমরা নবীরা আমরা মরে গেলে পারা মান লা নুরাসু, আমাদের কেউ ওয়ারিস হয় না, উত্তরাধিকার হয় না, মা তারাকনা সাদাকাতুন, আমরা যা কিছু সম্পত্তি রেখে যাই সব সদকা। আর নবীর বংশ সদকা খায় না, কুরাইশ বংশ সদকা খায় না। আমি দিতাম ফাতেমা, কিন্তু তোমার আব্বা বলে গেছে তার কোনো সম্পত্তি তার সন্তানরা পাবে না। হাসান হোসেন এক ডিসমল জায়গা পাবে না, একটা কানা করিও পাবে না, কেন নবী বলে গেছেন আমরা যা কিছু রেখে গেছি সব সদকা। হযরতে ফাতেমা, হযরতে আলী মন খারাপ হয়ে ফিরে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার হাসান আমার হোসেন জান্নাতের দুটো ফুল, জান্নাতের দুটো ফুল। এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, দাঁতে দাঁত ভরে গালে গাল ভরে চুমু খেতেন। যখন ইমামে হুসাইনকে গলায় ছুরি চালাচ্ছে সীমার, বলছে ওরে সীমার আমার গলায় ছুরি চালাস না, আমার গলা কাটবে না, বিশ্বনবী আমার নানা জানে এই গলায় চুমু খেয়েছে, এই গলা কাটবে না, তুই আমার ঘাড়ে ছুরি চালা, তবে যে আমাকে জবাই করতে পারবি। নবী কত ভালোবাসতেন হোসেনকে, নবী কত ভালোবাসতেন হাসানকে। আমরা পঞ্চায়েত মেম্বার হয়ে গেলে নিজের সন্তানের কথা ভাবি, নাতির কথা ভাবি, পোতার কথা ভাবি, 3 পিঢ়ির কথা ভাবি, এমএলএ হয়ে গেলে 14 পুরুষের কথা ভাবি, আমাদের সব ধনী হয়ে যায়। বিশ্বনবী আরবের রাষ্ট্রপতি ছিলেন, আরবের বিচারপতি ছিলেন, আরবের জমিদার বাদশাহ ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়াচ্ছেন বসে বসে, ওনার ছাত্ররা জিজ্ঞেস করলো, আল্লাহর নবী যখন মারা গেছিলেন তখন কত দামি জামা পরে মারা গেছিলেন, কত লাখ টাকার চাদর গায়ে দিয়ে মারা গেছিলেন। আম্মা জান আয়েশা তার রুমের ভেতরে ঢুকলেন, একটা ছেঁড়া লুঙ্গি, একটা ছেঁড়া গামছা, চাদর বের করে নিয়ে এসে বললেন, কাতুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাতাইনিল বালিয়াতাইনে, তোমাদের নবীজি এই ছেঁড়া লুঙ্গি আর ছেঁড়া চাদর গায়ে দিয়ে পৃথিবী থেকে চলে গেছেন, কিছু রেখে যাননি। আমার কোলে মাথা রেখে বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেছে। হাসান হোসেনের জন্য এক ডিসমল জায়গা রেখে যাননি। কি রেখে গেলেন? কি রেখে গেলেন? আল্লাহর নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার ওয়ারিস। হাসান হোসেন রক্তের সন্তান, এরা আমার সম্পত্তি পাবে না, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরা হলো আমার ওয়ারিস। আর আমি নবী, আমরা নবীরা লাম ইউয়ারিস দিনারান ওয়ালা দিরহামান, আমরা টাকা কড়ির কোনো ওয়ারিস সম্পত্তির ভাগ দিই না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, আমরা নবীর ইলম রেখে যাই, আমরা নবীর ইলম রেখে যায়। আল্লাহর নবীর যত ইলম ছিল, যত জ্ঞান গরিমা ছিল, আল্লাহর নবী বলছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিজুন বাবুহা, আমি হলাম ইলমের নগর, ইলমের শহর, আর আলী হলো তার দরজা। সব ইলম আমি আলীকে দিয়ে যাচ্ছি, সব ইলম আমি আলীকে দিয়ে যাচ্ছি। আলীকে আমি জমি দিইনি, হাসানকে আমি জমি দিইনি, হুসেনকে আমি জমি দিইনি, আমি তাদেরকে কোরআন দিয়েছি, আমি তাদেরকে হাদিস দিয়েছি, আমি তাদেরকে কোরআন দিয়েছি, আমি তাদেরকে হাদিস দিয়েছি। আল্লাহর নবী বলে গেলেন, শোনো ওগো মুসলমানরা, আমি তোমাদের দুটো জিনিস দিয়ে গেলাম, তারাক্তু ফিকুম আমরাইনে, আমি তোমাদের দুটো জিনিস দিয়ে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটো জিনিস তোমরা যতদিন আঁকড়ে ধরে থাকবে তোমরা কখনো পথ হারা হবে না। কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, আল্লাহর কিতাব ও সুন্নাতু রাসূলিহি, এবং তার নবীর সুন্নাত অর্থাৎ হাদিস শরীফ, কোরআন শরীফ এবং হাদিস শরীফ, এই দুটো জিনিস দিয়ে গেলাম তোমাদেরকে। এই উম্মত, তোমরা এই দুটো জিনিস যদি ফলো করে চলো, লান তাযিল্লু, তোমরা কখনোই পথ হারা হবে না, দিশাহারা হবে না। আজ মুসলমানের ঘরে কোরআন নেই, আছে? শতকরা কটা মাওলানা সমাজে আছে? 1000 ভোটার হলে কটা মাওলানা? দুটো, তার বেশি কি? তার বেশি? যে